ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, চিৎকার মাইরে কোন আল্লাহ, ও আল্লাহ একটু পানি দাও, আর সহ্য হয় না। তখন আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এই বান্দাগুলোরে তুমি জাহান্নামের নিচের পানি দাও, আর এই বান্দাগুলোরে এমন পানিটা পান করাইয়া দাও যেন জিন্দেগিতে আর পানি তৃষ্ণা না লাগে। দেখছেন নি, সকাল থেকে 3টা পর্যন্ত সময়টা কেমনে যায় টের পাওয়া যায় না। ইফতারের টাইমে 10-12টা মিনিট মনে হয় 10 ঘন্টার মতো। নির্ধারিত টাইমের অপেক্ষা করে বান্দারা খায় না। তখন আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতারা আমার বান্দা কেন খায় না? ফেরেশতারা বলবে, আল্লাহ গো, তোমার বান্দারা তোমার ডরে খায় না। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা তোমরা বলো তো, এই বান্দারা আমি আল্লাহরে দেখছেনি? ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার দেখে নাই। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, আর আমার জাহান্নামের আগুন দেখছেনি? ফেরেশতারা বলবে, না দেখে নাই। ফেরেশতারা আমার এই বান্দারা আমারও দেখে নাই, জাহান্নামের আগুনের তীব্রতা অনুভব করে নাই। আমার না দেখে দেখছস নি আমারে কেমনে ডরায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতা যা, আমার বান্দারা ইফতারের সময় মুখের মধ্যে পানি দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে দেরি করব না। এই জন্যই তো আমার নবী বলেছেন, লিসাইমি ফারহাতান, ওই কঠিন মুসিবতে 8 বিঘা দুপুরে সূর্যটা থাকবে, হাঁটু পর্যন্ত পানি, গলা পর্যন্ত পানি। এই পানিগুলো বানসারামপুর কোন চুলার পানির আগুনের মতো গরম না। চুলার আগুনটা যেমন গরম, এর চাইতে 70 গুণ বেশি গরম হবে তোমার সেই পানি। তখন বান্দারা 2টা ভাগ হয়ে যাবে, 2টা ভাগ এক পাশে থাকবে না, একটা এক প্রান্তে আর একটা আরেক প্রান্তে। এবার বান্দারা আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ এই আযাব আর সহ্য হয় না। উজুরিগুলা বের হয়ে যাবে, কণ্ঠ ছিদ্রে পানি বের হয়ে যাবে, পেটটা যখন ফেটে বের হয়ে যাবে, এমন গরম পানি পান করার পরে দুর্বিষহ অবস্থা। এখন জাহান্নামী বান্দারা আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা পানি চাইলাম তারাও পানি চাইলো, আমরা পাইলাম গরম পানি, ওরা পাইলো মধুর পানি। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ, আমাদের রব তুমি, তাদের রব তুমি, আমরারে বানাইছো তুমি, তাদেরকে বানাইলা তুমি, আমরারে দিলা পোজের পানি, আর ওদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি। তার কারণ কি? আল্লাহ তখন ডাক দিয়া বলবে, মনে আসেনি এই রোজাগুলো আমাদের মাঝে আর ফিরে নাও আসতে পারে, আমাদের জীবনে রোজাগুলো রাখার সুযোগ নাও আসতে পারে। যুবক আমার, এমন একটা চাঁদের মধ্যে আমরা বসেছি, যেই চাঁদটা হলো সহমর্মিতার চাঁদ, যেই চাঁদটা হলো আমাদের জন্য নিয়ামতের চাঁদ। আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছিলেন, হে আল্লাহ, রজব এবং শাবানে বরকত দাও, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ,
রমজান পর্যন্ত হায়াতটাকে লম্বা চাইলেন কেন? আপনার উম্মতের জন্যে। হাদিসে কুদসির মধ্যে এসেছে 11 মাসের আমল নামার হিসাব হবে মিজানের পাল্লায়, আর রমজান মাসের হিসাব আমার আল্লাহ নিজের হাতে বান্দাকে বানায়। এই রমজান মাসের ইবাদতের সওয়াব আমার আল্লাহ নিজের হাতে বান্দার দিব। শুধুমাত্র দিবে না, রাসূল বলেন রোজাদারের জন্য 2টা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আর একটা হলো আমার আল্লাহর সঙ্গে হাসরের ময়দানে দিদারের সময়। আমার যুবক ভাইয়েরা, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তোমরা যখন রমজান মাস পাবে, রমজান মাসে তোমরা রোজা রাখবে। এক ছেলে আমারে গত পরশুদিন প্রশ্ন করছে, হুজুর কেউ যদি কোন হিন্দু যদি রমজান মাসে রোজা রাখে কবুল হবে কিনা? আমি তারে বলে দিলাম, আল্লাহর দেওয়া বিধানগুলো একমাত্র শর্ত হলো পালন করবে মুসলমানরা। আর রমজানে রোজা রাখার জন্য আমার আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ রোজা রাখো। তাইলে ঈমানদার যখন বলেছেন, কারণ ঈমানদার কারা? যারা ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নবীর জাতিবন সিফতকে মেনেছে যারা, তারা ঈমানদার। এই জন্য অন্য ধর্মের ভাইদেরকে বলবো, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলে আর ইমানের সাগরে লাভ দিলে তবে আপনার রোজা আল্লাহ কবুল করবে। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আস্তে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, সুবহানাল্লাহ। আমরা কি ঈমানদার না বেঈমান? আরো বড় করে বলি, ঈমানদার না বেঈমান? বান্দারে, ও ঈমানদাররা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। বেঈমানের উপরে নাকি ঈমানদারের উপরে? এবং যেমনই ভাবে রোজাকে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপরে। কেন রোজা ফরজ করেছে? লাআল্লাকুম তাত্তাকুন। রোজার মাধ্যমে মানুষ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। রোজার মাধ্যমে বান্দা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা তোমাকে পরহেজগার বানাবে, এই রোজা তোমাকে তাকওয়াবান বানাবে, এই রোজা তোমাকে আল্লাহর ভীতি প্রদর্শনকারী বান্দা বানাবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, এই রমজানের বাকি রোজাগুলো রাখার দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলেন আছে না নাই? কেন আছে? রোজার সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার। বলেন না সুবহানাল্লাহ? কার দিদার বলছি ভাই? আল্লাহর দিদার। আমার যুবক ভাইয়েরা,
আমি অনেক পরিশ্রান্ত, 2টা করে এখনো মাহফিল করি। আগামীকাল পানসরামপুর মিরপুরে দিনের বেলায়, রাতের বেলা গেল সিলেট মৌলভীবাজার, সেখান থেকে পরের দিন চলে যাব চট্টগ্রাম, এর পরের দিন আবারও চট্টগ্রাম। এগুলা দিকেই তো হেরা জ্বলে। এটি দিকে কি হেরা কি করে জ্বলে? ওই 8 হাত ফরিন্নাডি রমজান মাসে যে কাতার থেকে বাইরে না, 8 হাত তারাবি ফরিন্নাডি। তবে সাবধান, জুতাটি সাবধানে রাখেন। এরা মসজিদ থেকে 8 হাত ফিরে জায়গা জুতা লইয়া যাওয়ার সম্ভাবনা আছে। কেমন দিলাম? একটু পরে আবার দিমু। আর তোরা এমনি কথাগুলি ওয়াজ করতে পারবি পাগলের মতো। আমারে পরিবেশ করে না দিলে আমি কথা বলি না, আমি ডাইরেক্ট জানু। আমার সময়ের মূল্য আছে ভাই। মারহাবা গন। ওই যে ইঁদুর আছে না, ইঁদুর বাজান, ইঁদুর আছে না, ইঁদুরের কাজ হলো কাগজ কাটা, আর ওই বেত্ত মিষ্টির কাজ হলো দিন কাটা, দিন কাটা। বেতের 20 না, বেতের বলে 8, তারাবি 3 না, আর বেতের 3 না, বেতের বলে 1, আর তারাবি 20 না, তারাবি বলে 8। মাজার জিয়ারত করন যাইতো না, নবীর হায়াতুন নবী কোন যাইতো না, নবী বলে হাসরের মাঠে সুপারিশ করতো না। এরা যত সুন্নত আছে, ইবাদত আছে, সব ইবাদত ইন্দুরের মতন কাটা শুরু করছে। এই জন্য এরা কিন্তু মসজিদ থেকে 2 জুতা জীবন নিত না, 1 জুতা নিব। কারণ 2 জুতা নিলে তো দরা খাইব ফললে। কথা বোঝেন না ব্যাপারটা? এইগুলো হলো ইন্দুর। ইঁদুরের কাজ হলো কাগজ কাটা, আর এই বাতারের কাজ হলো ইমান কাটা। কথা কোন ঠিক না বেডি? তো তারাবির নামাজ রমজান মাসটা আইলে কিছু গুমটা মুলিবি বাইরিব, মাথার মধ্যে রুমাল টুমাল দিয়ে আয়া বই অকব তারাবি নামাজ 8 রাকাত। রমজানের ভিতরে বাইরে রসুল তারাবি 8-এর বেশি বুদ্ধির না। গুমটার তলে ফুংটার বাস। তারাবি কি 8 না 20? তো জোতারি সাবধান রাখেন, ঠিক আছে? তাহিরি কি সিল্লাই ওয়াজ করুন লাগে, খালি মুখটা থেকে ছাইরে না দে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? হাত দিলা, হাত দিলা বলো, হাত দিলা বলো, ঠিক ভিড়া বলো। আল্লাহু আকবার, জোরে গন। জলে জলে আমি তারা কইলে তোরার কেন জলে রে বন্ধু, তোরার কেন জলে? ঠিক কি রকম তারাবির নামাজ কি কষ্ট হইতেছে নাকি? তো মারহাবা, জোরে গন। আমার যুবক ভাইয়েরা, রমজান মাসে যদি রমজানের কথা না বলি হক আদায় হবে না। জবানটা খুলে বলুন, বেতের কি 3 না 1? তারাবি কি 20 না 8? আমার যুবক ভাইয়েরা, একটু আকীদা ক্লিয়ার হইতেছে, আমল ক্লিয়ার হইতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরা বছর জান্নাতটারে আমার আল্লাহ সাজায়। আরশের নিচে অনেক গাছ আছে, ওই গাছের মধ্যে বাতাসের পয়দা হয়। এই বাতাসগুলো গিয়ে হুরুল ইন
ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুরের গায়ের মধ্যে বাতাসটা লাগে। সুবহানাল্লাহ। হুর চিনচিন্নি কেডা? জান না। যাদেরকে পৃথিবীর কোনো চোখ দেখে নাই, যাদেরকে পৃথিবীর কোনো হাত স্পর্শ করে নাই, যাদের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে, তারা এত সুন্দর। 70 রঙের জামা বেদ কইরা তাদের সৌন্দর্য দেখা যাবে। আল্লাহ যখন সারাটা বছর জান্নাতটারে সাজায়, যেই মাত্র রমজানের প্রথম রাত আসে, ওই মুহূর্তে হুররা ডাক দিয়া কয়, আল্লাহ তুমি রোজাদারের জন্য জান্নাতটারে সাজাইলা। আল্লাহ এই জান্নাতের ভিতরে তোমার রোজাদার বান্দা আসবে, ওই বান্দাগুলোরে আমাদের স্বামী বানায়া দাও। দুই হাত তুলে কষ্ট আল্লাহু আকবার। এই রোজাদার ফুলাফান রোজা থাকার পরে শরীরে একটা বাবাই চিনি, ডায়াবেটিস রোগীর জিগাবেন ভাব কারে কয়। 11 মাস খাইছি, যত খাই তত লয়ে জায়গা। রমজান মাসটা ইচ্ছা মতো গাট্টিটা ভেটটা বইরা খাই, আর পর ক্লান্তি লাগে না, শরীরটা যেন 11 মাসের চাইতে আর ভালো হয়ে গেছে। সত্যি নি কথা, সত্যি নি। বিজ্ঞান বলছে, ডাক্তার বলছে, রমজান শুধুমাত্র ইবাদত না, রমজান একটা রূহানি চিকিৎসার নাম। মারহাবা জোরে বলেন। ওয়াস এরকম করো না বাবা, এরকম না, এরকম না। আমি কোনো রোমান্টিক কথা বলছি না। আমি ইমানের কথাগুলো যখন দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, আমি নিজেকে বড় গর্ববোধ মনে করি। একটা কথা কি পাতলা কথা বলছি? প্রত্যেকটা কথার ওজন আছে, আছে কি না বলেন? এখন ওয়াশ করতেছি, একটু পরে ওয়াশ করব। সংবিধান, রাষ্ট্র, ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ঠিক কিনা? মাহফিলেতে আয়েশা তাহিরি নূর নবী শান বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? কেমন দিলাম বাজান? রমজানে তো আমার পুরা বাপ লেগে গেছে গা। বাবা সেজার গাই দেখলে তার চেনা যায়, তবে রোজা রাখকে বাপ দেখাইস। সারা রাত্রে মোবাইল টিপা, সেহরি খাইয়া, দুপুর বেলা হোটেলে ভাত খাইয়া, ইফতার সময় গিয়া আম্মা গা রোজাটা ধরে লাইছে গো। এইরকম চলবে, এইরকম চলবে। রোজা মানুষকে আল্লাহওয়ালা বানায়, রোজা বান্দাকে পরহেজগার বানায়, রোজা বান্দাকে তাকওয়াবান বানায়। এই জন্যই তো আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমারে আল্লাহওয়ালা বানাবে। রাসূল বলছেন রমজান পাওয়ার পরে যে রমজানকে সম্মান করতে পারলো না, তার জীবন ধ্বংস হোক। আবার বলছেন যারা মা বাপের কদম থেকে জান্নাত অর্জন করতে পারলো না, তার জীবনে ধ্বংস হোক। তাইলে বোঝা গেল মাও আমাদের নিয়ামত, রমজানও আমাদের নিয়ামত। পরিষ্কার।